আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সপ্তম ক্লাসে চলে আসলাম। আজকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একদম শেষ ক্লাস বা ক্লোজিং ক্লাস। আমরা আজকে দেখব কিভাবে করে আমরা একটা পাওয়ার পয়েন্টের কিছু ফিনিশিং টাইপের কিছু কাজ করতে হয়। আমরা অলরেডি কীভাবে করে আমাদের স্লাইড ডিজাইন করতে হয়, কীভাবে করে আমরা অ্যানিমেশন অ্যাড করব, কীভাবে করে আমরা ট্রানজিশন অ্যাড করব, আমরা ইত্যাদি বিষয়গুলো আমরা জেনেছি। ঠিক আছে, আজকে দেখব আমরা জাস্ট কীভাবে করে কিছু আউটপুট নেব বা আমরা কীভাবে করে আমাদের স্লাইডগুলো আমাদের সামনে বের করাইতে পারি, এই রিলেটেড কিছু কাজ দেখব। আশা করি শেষ পর্যন্ত থাকবে সবাই। ওকে, প্রথমত আজকে যেই বিষয়টা আমি দেখব সেটা হচ্ছে কি, ওকে, আমরা এখান থেকে অ্যানিমেশনের কাজ দেখে ফেলেছি, ট্রানজিশনের কাজ দেখে ফেলেছি। আজকে দেখব আমরা একটু করে স্লাইড শোর কাজ। স্লাইড শো বলতে আমরা যখন আমাদের ভিউয়ারদের যখন আমরা কি করাবো, আমাদের স্লাইডগুলো সম্পর্কে যখন কথা বলবো, ওই স্লাইডগুলো আমাদের যারা দর্শক থাকবে, ভিউয়ার থাকবে, তারা কীভাবে করে দেখবে, সেটা হচ্ছে কি স্লাইড শো টাইপের কাজ। ঠিক আছে, আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু কাজ দেখব, বাকিগুলো আমরা দেখব না। ঠিক আছে, ওকে। প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি ফ্রম বিগিনিং। তুমি যদি স্লাইড শো করাতে চাও, আমরা সবাই এইভাবে F5 দিয়ে কি করাই, স্লাইড শো করাই। এই হচ্ছে আমাদের কি স্লাইড শো। আমরা তো এখন সবাই এইভাবে নর্মালভাবে কি করি, এখন কাজ করতেছি না, এখন হচ্ছে আমাদের কাজের ভিউ। আমরা কিভাবে কাজ করতেছি ওই কাজের ভিউ হচ্ছে এটা। আমি যদি স্লাইড শো করাই, দেখো F5 দিলাম কিবোর্ড থেকে, আমাদের কি হয়ে গেছে, স্লাইড শো হয়ে গেছে। তাহলে আমরা কিবোর্ড থেকে F5 দিলে এটা হয়ে যাচ্ছে। তাহলে এটা যখন করবো আমরা, তাহলে এটা আমাদের দর্শকের সামনে এইভাবে করে একদম ফ্রেশ, অথবা আমাদের স্ক্রিন যত বড় আছে তত বড় আমরা কি করতে পাবো, দেখতে পাবো। ঠিক আছে, এখন এই স্লাইড শোটা কখন কোন জায়গা থেকে শুরু হবে, এখানে মনে করো 15টা স্লাইড আছে। কয়টা স্লাইড আছে? 15টা স্লাইড আছে। তুমি চাচ্ছ যে 1 নম্বর থেকে শুরু করে শেষের দিকে চলে যাবো আস্তে আস্তে, তাহলে তোমাকে কি করতে হবে, ফ্রম বিগিনিং কি করতে হবে, দিতে হবে। তাইলে আমাদের প্রথম থেকে স্লাইড শো শুরু করবে বা স্লাইডগুলো শো করা শুরু করবে। ঠিক আছে, আমরা তো বুঝতে পারছি। আমরা কিবোর্ড থেকে F5 দিলেও হবে এটা, অথবা আমরা জাস্ট এখান থেকে ফ্রম বিগিনিং দিলেও আমাদের কি হবে, স্লাইড শো হবে। তাহলে আমরা দুইটা ধাপে করতে পারি, দুইভাবে করতে পারি, যার যেভাবে ইচ্ছে সেভাবে। এরপর হচ্ছে আমাদের ফ্রম কারেন্ট স্লাইড। মনে করো তোমার এখানে 10টা স্লাইড আছে। কয়টা স্লাইড আছে মনে করো, 10টা স্লাইড আছে। আমার এখানে মনে করো আমার কয়টা স্লাইড আছে, 5টা স্লাইড আছে। আমি চাচ্ছি 3 নম্বর স্লাইডটাকে আমি কি করাবো, স্লাইড শো করাবো। এখন আমাদের কত নম্বর স্লাইডটা সিলেক্ট করা অবস্থায় আছে বলো, 3 নম্বর। তাহলে 3 নম্বর যেহেতু আমরা সিলেক্ট করা আছে, সেই জন্য আমি এখান থেকে জাস্ট স্লাইড শোতে যাব। এরপর দেখো ফ্রম কারেন্ট স্লাইড। বলো তো এখন স্লাইড শোটা কোন জায়গা থেকে হয়েছে, 3 নম্বর স্লাইড থেকে শুরু হয়েছে। আমার মনে হচ্ছে আমি 2 নম্বর থেকে শুরু করবো। তাহলে 2 নম্বর স্লাইডটা গিয়ে করবো, এখান থেকে সিলেক্ট করব। এরপর এখান থেকে দেখো ফ্রম কারেন্ট স্লাইডে ক্লিক দিলে আমাদের 2 নম্বর স্লাইড থেকে স্লাইড শো করা শুরু করবো। এই হচ্ছে সিম্পল কাজ। এরপরে যেটা আছে এটা হচ্ছে কি প্রেজেন্ট অনলাইন। এটা তুমি চাইলে ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে তোমার যারা ভিউয়ার থাকবে তাদেরকে কি স্লাইডগুলো শুরু করাতে পারবে। ঠিক আছে, আমি ওইদিকে যাচ্ছি না। এরপর রয়েছে, এটা যদি আমি ইউজ করতে চাই আমার একটা কি থাকতে হবে, একটা অ্যাকাউন্ট থাকতে হবে। আমার যেহেতু অ্যাকাউন্ট নেই সেজন্য আমি ওইদিকে যাচ্ছি না। এরপরে হয়েছে কাস্টম স্লাইড শো। কাস্টম স্লাইড শোর কাছে হচ্ছে তোমার ইচ্ছা মতো, মনে করো তুমি চাচ্ছ 1 নম্বর নেবা, তারপর এখান থেকে 3 নম্বর নেবা, তারপর এখান থেকে 5 নম্বর নেবা। এই 3টা স্লাইড নিয়ে একটা কি করাবা, স্লাইড শো ডিজাইন করবা বা একটা কি স্লাইড বানাবা। ঠিক আছে, তাহলে সেই জন্য তোমাকে কি করতে হবে, কাস্টম স্লাইড শোটা ইউজ করতে হবে। তাহলে আমি এখানে ক্লিক দিলাম, এখান থেকে কাস্টম শোতে দিলাম। এরপর দেখো তুমি কাকে কাকে সিলেক্ট করতে হবে। ধরুন আমি 1 নম্বরটা চাচ্ছি, নিউ গেলাম, এখান থেকে আমি 1 নম্বরটা চাচ্ছি। এরপর এখান থেকে 3 নম্বরটা চাচ্ছি। এরপর এখান থেকে আমি কত নম্বর, 5 নম্বরটা চাচ্ছি। এরপর এখান থেকে অ্যাড করে দেবো। ঠিক আছে, আমি যদি চাই যে আমি 2 নম্বরটা দেবো না বা আমি 3 নম্বরটা দেবো না, এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, 2 নম্বরটা চলে গেছে, সরি 3 নম্বরটা চলে গেছে। এরপর আমি চাচ্ছি এখানে 4 নম্বরটা অ্যাড করবো। তাহলে আমি এখানে সিলেক্ট করলাম, এখান থেকে অ্যাড। এরপরে আমরা চাইলে দেখো ওকে করলাম, আমাদের
কাজ শেষ, এখান থেকে দেখো শো। তাহলে আমরা যে স্লাইডগুলোকে ওখানে সিলেক্ট করে দিছি সেগুলো আমাদের সামনে কি করতেছে এখন করতেছে। এই হচ্ছে কাস্টম স্লাইড শো এর কাজ। আমাদেরকে 5টা স্লাইড কি দেখাইছে এখন? দেখাইছে? কই দেখাইছে? দেখা নাই তো। আমাদের কয়টা দেখাইছে স্লাইড? 3টা। যে 3টা আমরা সিলেক্ট করে দিছি সেই 3টা আমাদের কি করে দিছে স্লাইডগুলো দেখাইছে। আরেকটা বিষয় হচ্ছে, মনে করো এখন আমাদের স্লাইডগুলো দেখাচ্ছে, এখন আমি চাচ্ছি যে আমরা স্বাভাবিক পজিশনে চলে যাব, তখন কি করব? বুঝো নাই? স্লাইডগুলো এখন শো হচ্ছে তো, এখন আমি চাচ্ছি আমি নর্মাল ভিউতে চলে যাব, তখন কি করতে হবে? কিবোর্ড থেকে এসকেপ কিটাতে চাপ দিতে হবে, এসকেপ ESC। ওকে, জাস্ট চাপ দিলাম, সাথে সাথে আমাদের নর্মাল ভিউতে চলে আসলো। তাহলে এই হচ্ছে আমাদের কি স্লাইড শো এর কাজ। আশা করি বুঝতে পেরেছো আমরা কিভাবে করে স্লাইডগুলোকে শো করাবো। এরপরে হচ্ছে কি সেট আপ স্লাইড শো। সেট আপ কি স্লাইড শো, তুমি চাইলে এখানে স্লাইড শোগুলো সেট আপ করতে পারবা। কিভাবে? মনে করো আমি এখানে মনে করো নিলাম, অথবা আমি এরপরেরটা আগে দেখাচ্ছি। এরপরে হচ্ছে কি হাইড স্লাইড। তুমি যদি চাও যে তুমি এখান থেকে 2 নম্বর স্লাইডটি তোমার পছন্দ হচ্ছে না, তুমি তোমার বিয়ে কি খাবে না, দেখাবা না, তাহলে তোমাকে এটাকে সিলেক্ট করে এখান থেকে কি করতে হবে? দেখো কই গেছে, হাইড করে বলতে হবে। দেখো হাইড করলে এটা কি হয়েছে, ক্রস হয়ে গেছে। এরপরে দেখো আমি 5 নম্বরটাও দেখাবো না, তাহলে সিলেক্ট করে এখানে কি করতে হবে? হাইড স্লাইড করতে হবে। তাহলে আমাদের কয়টা স্লাইড বাদ গেছে? 2টা, বাকি আছে 1 3 4। তাহলে আমি এখন স্লাইড শো দেবো। দেখো আমাদের ঠিক আগের মতো কয়টা হবে? সরি, আমাদের 3টা স্লাইডে দেখাবে। যেই 3টা আমি কি করছি, 2টা বাদ দিয়ে ফেলছি, এই 2টা দেখাবে না। দেখো শেষ। ঠিক আছে, যদি কোনো সময় যদি তোমাদের কাটার প্রয়োজন হয়, জাস্ট কি করতে পারবে? হাইড করে দেবে, কাজ শেষ। এরপর হচ্ছে আমি এগুলোকে আবার অন করে দিলাম, হয়ে গেছে, হচ্ছে না? তাহলে আনহাইড কিভাবে করে করবা? আনহাইড হয়ে গেছে। সিলেক্ট করে এখান থেকে আবার একটা ক্লিক দেবা, তাহলে আমাদের কি হয়ে গেছে? আনহাইড হয়ে গেছে। এরপরেরটা হচ্ছে আমি কতগুলো স্লাইড আমি কি করতে পারবো? এখান থেকে সেট আপ করবো। একটু দেখো, আমরা এখানে সেট আপ স্লাইড শোতে দিলাম, এখান থেকে আমার পছন্দ মতো কিছু স্লাইড আমি কি করব? বাছাই করব। আমি চাইলে এটা ভিডিও আকারে করে ফেলতে পারবো। কিরকম? মনে করো এখান থেকে দেখো অল দিলে সবগুলা শো করাবে, অথবা তুমি যদি চাও যে তুমি এখান থেকে অল দেবে না, তাহলে তুমি চাইলে ইচ্ছা মতো একটা একটা করে স্লাইডগুলো শো করাতে পারবা। অথবা তুমি চাইলে এখান থেকে দেখো কাস্টম স্লাইড শো আছে, এখান থেকেও ইচ্ছা মতো কি করতে পারবা? এগুলা শো করাতে পারবো। তাহলে আমি ওইদিকে যাচ্ছি না, আমি এখান থেকে দিলাম, আমি বললাম যে 1 থেকে 4 পর্যন্ত আমাকে শো করাক, তাহলে আমি এখান থেকে 1 থেকে 4 পর্যন্ত সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে দেখো আমি এখান থেকে ওকে করলাম। ঠিক আছে, এরপরে দেখো এখানে রিসার্চ, এটা কি রেস শো, অর্থাৎ কই রেস টাইমিং, অর্থাৎ তুমি কতক্ষণ পর্যন্ত তোমার দর্শকদের দেখাবা এটা তুমি আগে থেকেই সেট আপ করতে পারবা। একটা স্লাইড কতক্ষণ করে, অথবা তোমার ইচ্ছা মতো সেট আপ করতে পারবা। তাহলে আমি জাস্ট একটা ক্লিক দিলাম, দেখো ক্লিক দেওয়ার পর কিন্তু আমাদের কি শুরু হয়ে গেছে? এখন আমাদের স্লাইড শুরু হয়ে গেছে। দেখো আমাদের ওখানে কি হচ্ছে, টাইম কাউন্ট হচ্ছে, কিন্তু আমরা কতক্ষণ পর্যন্ত প্রথম স্লাইডের মধ্যে আছি দেখো এখানে দেখাচ্ছে আমাদের কত সেকেন্ড হয়েছে, 14 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, এই দেখো আমরা এই প্রথম স্লাইড সম্পর্কে মনে করো 10 মিনিট কথা বলে ফেললাম, অথবা 2-3 মিনিট 4 মিনিট কথা বলে ফেললাম। কথা বলার পর আমরা দ্বিতীয় স্লাইডে গেলাম। দেখো এখন আমি দ্বিতীয় স্লাইডে যাওয়ার পর দ্বিতীয় স্লাইড সম্পর্কে আমার যা যা বলার আছে তা বলে ফেললাম। বলার পরে আমি আবার 3 নম্বর স্লাইডে গেলাম, পরের স্লাইডে আর কি এটা সম্পর্কেও কিছু কথা আমি মনে করি কি করলাম, বললাম। তাহলে ইচ্ছা মতো এভাবে করে বলার পর দেখো আমি কত সেকেন্ড বলতেছি, এই স্লাইড সম্পর্কে কত সেকেন্ড বলতেছি এখানে উঠতেছে। এটা হচ্ছে টোটাল টাইম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে শুধুমাত্র এই স্লাইডে যত মিনিট বা যত সেকেন্ড আমি কি করছি, ব্যয় করছি এই টাইমটা। ঠিক আছে, এরপরে আমাদের এই স্লাইড, তাহলে এখানে আমাদের কি হয়েছে, 1 মিনিট হয়ে গেছে প্রায়। এরপরে দেখো এখানে বলতেছে আমাদের টোটাল কত টাইম হয়েছে, টাইম কত হয়েছে, তাহলে আমি এখানে সেভ দিলাম। তাহলে এখন আমাদের স্লাইডটা কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। বুঝছো নাই, বুঝো নাই? অর্থাৎ আমি যে তোমাদের কথাগুলো বললাম, কতক্ষণ বললাম, সবগুলো সেভ হয়ে গেছে। এখন আমি দেখো
রেকর্ড স্লাইড, আমি যে একটু আগে স্লাইড রেকর্ড করেছি সেটা শো করতে পারবে। কেন আসলাম এখান থেকে দেখো রেকর্ড ফ্রম কারেন্ট স্লাইড অথবা রেকর্ড ফ্রম বিগিনিং, এখান থেকে আমি জাস্ট উপরে দেবো। দেখো আমি একটু আগে যেটা রেকর্ড করেছি সেটা এখানে কি করতে পারতেছি আমরা, আসো দেখো আমি এখান থেকে প্লে দিলাম। এখন কিন্তু সে কি হচ্ছে, প্লে হচ্ছে। এখন আমাদের একটা একটা করে আসবে। আসতেছে, আচ্ছা এখানে একটা আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে কি আমরা যে এখানে রেকর্ড করেছি এই তো আসতেছে, আমরা কিছুক্ষণ ওখানে কি করছিলাম, ওয়েট করছিলাম, সেই জন্য দেখো শেষ হয়ে গেছে। এখন তুমি এই যে স্লাইডগুলো কোন জায়গা থেকে শুরু করবা, একদম শুরু থেকে নাকি শেষ থেকে, এই কথাটাও বলতেছে এখানে। কই দেখো আমি এখানে কেটে দিলাম, এখান থেকে দেখো এখান থেকে রেকর্ড ফ্রম কারেন্ট স্লাইড, দেখো এই স্লাইডটাকে আমাদের কি করতেছে, রেকর্ডগুলো দেখাচ্ছে, ঠিক আছে। অথবা তুমি যদি এখান থেকে যদি কি পরের স্লাইডে চলে আসছে, এবার এখান থেকে যদি তুমি কি দাও, বিগিনিং দাও, তাহলে একদম শুরু থেকে আমরা যে স্লাইডগুলো রেকর্ড করেছি সেইগুলো আমি যতক্ষণ পর্যন্ত এখানে সময় ব্যয় করেছি ততক্ষণ পর্যন্ত সময় শেষ করে এখানে কি করবে, প্লে হচ্ছে না। এই দেখো নিচে খেয়াল করো দেখি আসে কিনা। দেখো পরবর্তী স্লাইডে অটোমেটিকলি চলে আসতেছে, ঠিক আছে। অর্থাৎ আমরা যেই স্লাইডগুলো আমরা কি করছি একটু আগে রেকর্ড করছি, আমরা চাইলে এইভাবে করে চালাই দিতে পারবো দর্শকের সামনে, ঠিক আছে। এই হচ্ছে স্লাইড সেট আপের কাজ, ঠিক আছে। তাই আমি এখান থেকে তাহলে আমি ক্লোজ করে ফেলতেছি। এখানে চাইলে আমরা সাউন্ড দিতে পারবো, যদি মাইক্রোফোন ইউজ করি তাহলে আমরা কি দিতে পারতাম, সাউন্ড দিতে পারতাম, ঠিক আছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি এই সেট আপ স্লাইডের কাজ, ঠিক আছে। এরপর হচ্ছে কি প্লে ন্যারেশন আছে, ইউজ টাইমিং আছে, অর্থাৎ যেই বিষয়গুলো আমরা এখানে দেখছিলাম রেকর্ডিংয়ের টাইমে, এই বিষয়গুলো চাইলে আমরা এগুলো অন করতে পারবো, আর যদি অন করতে না আসে তাহলে সমস্যা নেই। এই হচ্ছে আমাদের মোটামুটি স্লাইড শো এর কাজ। এরপর রয়েছে রিভিউ, এগুলো কিন্তু আমরা আগেই দেখেছি। রিভিউর কাজগুলো আসলে মূলত কি হয়, রিভিউর কাজ হচ্ছে মূলত চেক ইন, আমি যে স্লাইডগুলো বানাইলাম ওখানে কোনো ধরনের ত্রুটি আছে কিনা, বা কোনো ধরনের লেখাগত স্পেলিংগত কোনো ধরনের ত্রুটি আছে কিনা, অথবা আমাদের কি বলে যেটা আরেকটা কি বলে গ্রামাটিক্যালি কোনো ধরনের সমস্যা আছে কিনা, এই বিষয়গুলো চেক করা হয় মূলত কার মাধ্যমে, এই রিভিউয়ের মাধ্যমে, ঠিক আছে। আমরা যেহেতু এগুলো আগে আমরা দেখেছি বা করেছি সেজন্য আমরা ওইদিকে আর যাচ্ছি না, ঠিক আছে। এরপর রয়েছে ভিউ, এগুলো আমরা দেখেছি। এই ভিউ ট্যাবের কাজ হচ্ছে আমাদের সামনে এই স্লাইডগুলোকে কিভাবে করে ভিউ করাবো, বলতো এখন কোন ভিউতে আছে, একটু যদি আমরা এখানে খেয়াল করে দেখো এখন আছে কোন ভিউতে, নর্মাল ভিউতে আছে। এরপরে যদি আমি যদি এখানে আউটলাইন ভিউ দিই, দেখো কিরকম হয়ে গেছে, দেখো এটা হচ্ছে আমাদের কি ভিউ, আউটলাইন ভিউ, দেখো। এরপর এখান থেকে কি স্লাইড শর্টার, দেখো। এরপর হচ্ছে কি নোটস পেজেস, এরপর দেখো এটা কি ভিউ, এটা হচ্ছে কি রিডিং ভিউ, দেখো এটা হচ্ছে কি ভিউ, আমাদের রিডিং ভিউ, ঠিক আছে। আচ্ছা, এরপর আর কি আছে মাস্টার ভিউ, এটা এরপর আছে আমাদের কি মাস্টার ভিউ। মাস্টার ভিউর মধ্যে কয়টা আছে, তিনটা, স্লাইড মাস্টার, হ্যান্ড আউট মাস্টার, এটা আছে কি নোট মাস্টার, দেখো এইরকম। দেখো আমরা চাইলে এই ভিউর মাধ্যমে কি করতে পারবো, দেখো এগুলো হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলের, এটা আমাদের আপাতত আমরা ওইদিকে কাজ করব না। এরপরে আমাদের কি আছে, আমরা ভিউতে গেলাম, বা এগুলো তো আমরা মোটামুটি জানি। ওকে, তাহলে আমি এই হচ্ছে আমাদের মোটামুটি এই ভিউর কাজ। এরপর আমরা একটু করে দেখব কিভাবে করে আমরা স্লাইডগুলোকে আমাদের অনেক সময় আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা স্লাইডগুলোকে বের করতে চাই। কীরকম, আমি এখান থেকে আবার নর্মাল ভিউতে গেলাম, আর আমরা অনেক সময় চাই যে আমি এই স্লাইডগুলোকে ছবি আকারে নেব। কি আকারে,
ছবি আকারে প্রিন্ট আউট করবো বা বের করবো, তাহলে কি করতে হবে আমাকে? তখন আমি এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে দেখো এখানে আছে কি এক্সপোর্ট, দেখছো এখানে কি আছে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে গেলাম। তোমাদের এখানে যদি এক্সপোর্ট না থাকে তোমরা চলে যাবা যে সেভ আছে, ঠিক আছে? তোমরা দুইটা কাজ যে কোনো একটা থেকে করতে পারবা। সেভ এসে যাবা, এরপরে চলে যাবে যে ব্রাউজে তুমি কোথায় সেভ করতে চাচ্ছ। আমরা আগেই জেনেছি সেভ এস করলে কি হয়, কোনো একটা নির্দিষ্ট ফাইল সেটাকে যদি অন্য নামে সেভ করতে চাই বা অন্য ফরম্যাটে সেভ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? সেভ এস করতে হবে। তাই জন্য আমি এখান থেকে ব্রাউজে গেলাম, ঠিক আছে? এখন বর্তমানে কি আছে? সেভ এস টাইপ কি আছে? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, ঠিক আছে? আমি এটাকে কি করব? সেভ এস টাইপটাকে কি করে দেব? এই দেখো ভিডিও করে দেব। এখান থেকে দেখো কোথায়, দেখো ভিডিও কোথায় আছে, দেখো এটা। আর কোনো ভিডিও আছে দেখি, আমরা একটু চেক করি ভালোভাবে। দেখো উইন্ডোজ মিডিয়া ভিডিও, আমরা এটাকে সিলেক্ট করে দেব, ঠিক আছে? এরপর আমি এখান থেকে জাস্ট সেভ দেব। দেখো সেভ দিলে আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি এটা কিন্তু আমরা ভিডিও আকারে নিচ্ছি প্রথমবারে। এই দেখো এখানে একটু খেয়াল করবা, এখানে তোমাদের স্লাইডের সংখ্যার উপর ভিত্তি করে, কার সংখ্যার উপর ভিত্তি করে? স্লাইডের সংখ্যার উপর ভিত্তি করে তোমার কতক্ষণ লাগবে সেটা নির্ধারণ করবে। এটা যেহেতু একটা ভিডিও ক্রিয়েট হচ্ছে সেই জন্য কি নিচ্ছে এখানে সময় নিচ্ছে। দেখো একটু একটু করে আস্তে 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 বাড়তেছে। এটা 4-5 মিনিট 10 মিনিট এরকম কি লাগতে পারে, অনেক সময় লাগতে পারে, ঠিক আছে? দেখো বাড়তেছে। আর তোমার স্লাইডে যদি কি থাকে, কন্টেন্ট কম থাকে, যদি কম কোয়ালিটিপূর্ণ হয় স্লাইডগুলো, তেমন বেশি ডাটা না থাকে, তাহলে এটা দ্রুত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এভাবে করে আমরা ভিডিও কি করতে পারবো? বের করতে পারবো। আমরা যেভাবে করে কি করছিলাম একদম প্রথমেই দেখছিলাম ঠিক সেভাবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কিসের কাজ? ভিডিও এক্সপোর্টের কাজ, ঠিক আছে? এখন আমি যদি এগুলো যদি একটা যদি ছবি আকারে পেতে চাই, আমি চাইবো যে আমি এই ছবিটা আমি ফেসবুকে পোস্ট করবো, অথবা আমার লাগতেছি, তাহলে কোনোভাবে লাগতেছে আর কি, তাহলে আমি এগুলাকে চাইলে ছবি আকারে নিতে পারবো। কীভাবে নেবো? তাহলে আমি এখান থেকে ঠিক সেম জায়গায় চলে যাবো ফাইলে, এরপর এখান থেকে এক্সপোর্ট অথবা সেভ এস তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। এরপর এখান থেকে আমি এক্সপোর্টটা ইউজ করলাম, এরপর এখান থেকে আমি এক্সপোর্ট পাচ্ছি না এখান থেকে, এক্সপোর্টের মধ্যে এখানে পিডিএফ আছে, তাহলে আমি এখান থেকে কি করব? সেভ এসে যাব, ঠিক আছে? এরপরে ব্রাউজে যাব, এরপরে চলে যাব এখানে দেখো সেভ এস টাইপটা আমাকে চেঞ্জ করতে হবে শুধুমাত্র। এখান থেকে পিকচার কোথায় আছে দেখো, পিকচারের ফরম্যাট হচ্ছে কি জেপিইজি, এটা হচ্ছে আমাদের কি জেপিইজি ফরম্যাট অথবা পিএনজি ফরম্যাট, দুইটাই করতে পারো। দেখো আমি এটাতে দিলাম, এরপরে এখান থেকে কি দিলাম? ওকে করলাম। এরপরে বলতেছে তুমি কি সবগুলা স্লাইড বের করতে চাচ্ছ নাকি একটা স্লাইড? এখন বলো একটা করবো নাকি সবগুলা করবো? সবগুলো। তাহলে সবগুলো স্লাইড যদি আমি জেপিজি বের করতে চাই তাহলে এখানে অল স্লাইড দেবো। তাহলে আমাদের একটু করে সময় নেবে, আমাদের খুব থ্রুলি কি হয়ে যাবে, দেখো হয়ে গেছে। তাহলে কোথায় আসছে দেখো, এখানে বলে দিচ্ছে কোথায় সেভ হয়েছে, এটা ইউজার পিআইডি ডেস্কটপে হয়েছে, সেভ করে দিলাম। আচ্ছা তাহলে আমি এটাকে মিনিমাইজ করে রাখলাম, দেখো এটা কাজ চলতেছে, অর্ধেক মতো হয়ে গেছে। এখানে একটু খেয়াল করো কোথায় আছে দেখো, এই হচ্ছে আমাদের কি পিকচারগুলা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কি আমরা যে পিকচারগুলো একটু আগে কি করছি বের করছি সেগুলো দেখো। আমি এটাকে জুম কি ওপেন করলাম, দেখো আমাদের প্রথম স্লাইড, এগুলো হচ্ছে আমাদের কি আকারে বের হয়েছে, এখন জেপিজি আকারে বা ছবি আকারে বের হয়ে গেছে। ওকে, এই হচ্ছে আমাদের ছবি আকারে বা জেপিজি আকারে কোনো স্লাইড বা স্লাইডগুলোকে বের করার সিস্টেম। এখন তুমি যদি পিডিএফ আকারে বের করতে চাও, পিডিএফ তো চিনি, যেখানে কোনো ধরনের এডিট করা যাবে না, সবগুলো একসাথে থাকবে। এখন তো একটা একটা আলাদা আলাদা, এখন আমি চাইলে পিডিএফ আকারে বের করতে পারবো। তাহলে কিভাবে? আমি ঠিক সেম জায়গায় যাচ্ছি, কই গেছে ফাইলটা, এটা এখানে আমি আবার গেলাম, এখান থেকে আমি আবার সেভ এসে গেলাম,
এরপর এখান থেকে জাস্ট ব্রাউজার গেলাম। তোমাদের কিন্তু সেভ এজ দিলেই সাথে সাথে এটা চলে আসবে। বুঝছো কি বলেছি, পপ আপটা চলে আসবে। আমার কিন্তু প্রথমবার আসে নাই পপ আপটা। এরপর এখান থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জায়গায় কি করে দেবো, পিডিএফ। পিডিএফ আছে, এই দেখো পিডিএফ, ঠিক আছে। এরপর আমি জাস্ট কি দিলাম, সেভ দিলাম, শুধু এতটুকু, আর কোনো কাজ নাই। এটাও আমাদের দ্রুত হয়ে যায়, শুধুমাত্র সময় লাগে যে আমাদের ওই ভিডিও ক্রিয়েটিংয়ের ক্ষেত্রে একটু সময় লাগে। ওকে, আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখো এই হচ্ছে আমাদের পিডিএফ চলে আসছে, দেখছো? এই দেখো একটার সাথে একটা একটা করে লাগানো। তুমি চাইলে এগুলো যে কাউকে কি করতে পারবো, পাঠাতে পারবো। দেখো সুন্দর করে একটার সাথে একটা একটা লাগানো চলে আসছে, বুঝছি? তাহলে এটা হচ্ছে আমাদের কি পিডিএফ। তোমাদের যদি তুমি মনে করো তোমার বন্ধুকে পাঠাবা, তোমার বন্ধুকে যদি তুমি যদি আমাদের পাওয়ার পয়েন্টের ফাইলটা দাও তুমি তোমার বন্ধুকে, সে কি দেখতে পারবে এগুলা? তার মোবাইলে পাওয়ার পয়েন্টের ফাইলটা কি করবে না, সরাসরি সাপোর্ট করবে না। তখন তুমি ওই ফাইল থেকে পিডিএফ বের করে বলবো, দিতে পারো এই ফাইলটা ধরো এইভাবে করে দেখো, তখন সেই মোবাইল দিয়ে কি করতে পারবে, সবগুলা স্লাইড একটা একটা করে করতে পারবে, দেখতে পারবে। বুঝছো নাই? বুঝো নাই? আচ্ছা, তাহলে আমাদের দেখি আমাদের ভিডিওটা কতটুকু হয়েছে। ভিডিও শেষ হয়েছে? এই দেখো এখনো ভিডিও ক্রিয়েটিং কমপ্লিট হয় নাই, আর একটু সময় আছে। তাহলে আমরা ততক্ষণে কমপ্লিট হয়ে গেছে। তাহলে কমপ্লিট হলে ওটা কোথায় সেভ হবে? আমাদের ঠিক ডেস্কটপেই সেভ হবে। দেখো আমার সেভ হয়ে গেছে। দেখি আমি আবার আসছে কিনা, দেখি নাকি আসে না এখনো। দেখা তো কেন আসছে কিনা, কোথাও দেখা যাচ্ছে কোথাও? কই এ বি সি থাকবে নাকি? এখানে আছে, এখানে আছে। এখানে তো নয়। আমরা কোথায় সেভ করছিলাম? ডেস্কটপে সেভ করছিলাম। একটু খেয়াল করলে হয়তো এখানে কোথাও লুকিয়ে আছে। আসো, সেভ কোথায় করছি আমি পাচ্ছি না, বুঝছো নাকি বলতেছি? কোনো একটা জায়গায় অবশ্যই সেভ হয়েছে। এটা সেভ করছি কোথায়? আমি ডেস্কটপে না সেভ করছিলাম এটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হোক, সমস্যা নাই। দেখি আমি আবার একটু পরে আবার চেক করবো এটা আদৌ কি হয়েছে নাকি হয় না এটা। আচ্ছা, এখন দেখবো যে আমরা কিভাবে করে এই স্লাইডের বা ফাইলটাকে আমরা লক করব। আমাদের অনেক সময় এই ফাইলটাকে লক করার প্রয়োজন হয়। লক করার জন্য আমরা এখান থেকে চলে যাব ফাইলে, ফাইল থেকে চলে যাব আমরা কোথায়, কোথায় আছে? এখান থেকে ইনফো, দেখো ইনফোতে চলে আসবো। এখান থেকে দেখো আমাদের কি আছে, এই দেখো প্রোটেক্ট প্রেজেন্টেশন, এখানে ক্লিক দিলাম। এখান থেকে দেখো এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, বুঝতে বলতেছি? এখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ডটা সেট আপ করে দেবো। এরপর এখান থেকে ওকে করলাম। একই পাসওয়ার্ডটা আমি আবার দেব। এটা কিন্তু আমরা ওয়ার্ড ফাইল বলো, এক্সেল ফাইল বলো, পাওয়ার পয়েন্ট ফাইল বলো, আমরা কিন্তু সেম জিনিসটা করতেছি বারবার। ওকে, এটা আমার কি হয়ে গেছে, লক হয়ে গেছে। দেখো এটা আমাদের লক হয়ে গেছে। ভিডিও আসছে নাকি এখনো আসে নাই কে জানে? এতক্ষণ সময় নিয়ে যে আমরা কাজটা করলাম, এটা হয়তো অর্থাৎ এটা আমাদের ভিডিও আকারে কি হয়ে যাবে, আউট হবে, অবশ্যই আউট হবে। হয়তো আমি পাচ্ছি না, নাকি অন্য জায়গায় সেভ দিছি। এই তো তোমরা পাচ্ছ না কেন এতক্ষণ? দেখছো আমাদের ভিডিওটা কোথায় আছে? এটা অবশ্যই ডেস্কটপে আছে, কোথাও একটা লুকিয়ে আছে, যে এখানেই আছে কোথাও। বেশি কোথায় আছে এখানে দেখো তো। হ্যাঁ, এতগুলো মানুষ তোমরা দেখতেছো না, কই আছে? এই তো
এটা নে, এটা মনে হয়, হ্যাঁ এই দেখো আমরা এখানে কিন্তু পেয়ে গেছি ইজিলি। এই তো এটা হচ্ছে আমাদের কি এই ভিডিও। দেখি আমরা একটু প্লে করে দেখি আদৌ কি ভিডিও বের হয়েছে নাকি হয় নাই। আমরা যদি এখানে যদি সাউন্ড অ্যাড করতাম একটা, তাহলে আরো বেশি কি লাগতো, সুন্দর লাগতো। এখন তো মনে করো আমরা এখানে কোনো সাউন্ড টাউন অ্যাড করি নাই। এই যে আমাদের একটা কি আছে না, কি বলেছে এটা, সৌরজগৎ বানাইছিলাম না আমরা, ওই সৌরজগতের আমরা যে একটা সাউন্ড অ্যাড করছিলাম ওটা সব আমরা কি করতে পারবো এতক্ষণ। শুধু একটাই দেখাচ্ছে যে এই তো আসছে, একটা একটা আসতেছে যে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে করে চাইলে ভিডিও আকারে নিতে পারবো যে কোনো ধরনের স্লাইড, অডিও আকারে, সরি আমরা ভিডিও আকারে কি করতে পারবো, প্রিন্ট আউট বা বের করে আমরা অডিও আকারে এক্সপোর্ট নিতে পারবো। এখন বলো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, আমাদের যে পাওয়ার পয়েন্টে কাজগুলো করেছি কোনো প্রশ্ন থাকলে বলো তোমাদের, কোনো প্রশ্ন আছে তোমাদের? তো আমি যদি এটা বের করতে চাই, দেখো এটাও যদি এক্সপোর্ট নিতে চাই, আমরা একটা ফাইলে গেলাম, ফাইল থেকে আমরা সেভ এসে গেলাম, এখান থেকে আমরা কই ব্রাউজে গেলাম, ব্রাউজ থেকে ঠিক সেম কাজটা করব, ঠিক আছে। এরপর এখান থেকে জাস্ট সেভ দিলাম, এটা সময় নিয়ে আস্তে আস্তে কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের কিসের কাজ, মোটামুটি পাওয়ার পয়েন্টের কাজ। এখন বলো তোমাদের কোনো সমস্যা আছে কিনা, বা কোথাও কোনো কিছু বোঝা নাই এরকম কোনো কিছু, অথবা কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলো। আছে কারো কোনো প্রশ্ন আছে? নাই, ওকে। তাহলে আজকে আমরা শেষ করতেছি এবং আমাদের পাওয়ার পয়েন্টের ক্লাস এখানেই সমাপ্ত। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।